প্রস্তাবিত জাতীয় বাজেট অনেকটাই জনতুষ্টির, যেখানে গুরুত্ব পেয়েছে সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তবে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে নেই সুনির্দিষ্ট রূপরেখা। এলডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায় উঠে আসছে এমন পর্যবেক্ষণ। তুলে ধরা হয় রাজস্ব আয়ের দুর্বলতা, বৈদেশিক ঋণের চাপের চ্যালেঞ্জের বিষয়ও। সরকার ৬% সুদ। রাজনৈতিক অঙ্গীকার আমলে নিয়ে সাজানো হয়েছে এবারের বাজেট। রয়েছে জনজীবনের স্বস্তি নিশ্চিতে একগুচ্ছ প্রতিশ্রুতি, তবে তা বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে শঙ্কা। পুরনো সরকারের আমলের রাস্তাতেই কিন্তু আবার শঙ্কার বিষয়টি উঠে আসে সোমবারের নাগরিক প্ল্যাটফর্মের পর্যবেক্ষণে। বলা হয়, করজাল বাড়ানোর নামে চাপ বাড়ছে পরোক্ষ করের ওপর। এতে চাপ বাড়বে সামাজিক সুরক্ষার আওতায় আসা স্বল্প আয়ের জনগোষ্ঠী। এখন আপনি সরাসরি চলে যাচ্ছেন কোথায়? 10%-এ। তো যারা প্রান্তিক থেকে করদাতা থেকে সামনে যাবেন, তাদের কিন্তু করভারটা অনেক বেড়ে যাবে। কতটা বেড আছে উপজেলায় সে অনুযায়ী বরাদ্দ করা হয়। সেখানে রংপুরে কি নিট আর নারায়ণগঞ্জে কি নিট সেভাবে কিন্তু অ্যাসেসমেন্টটা করা হয় না। সবাই বোধহয় চলে এসেছে। বক্তারা বলেন, অব্যাহত রাজস্ব ঘাটতিতে নির্ভরতা বাড়বে বিদেশি ঋণে, যেখানেও বাড়বে বাড়তি সুদ পরিশোধের চাপ। যারা প্রায় 85% রাজস্ব আহরণ করেন তারা এটা পারবেন না। তো সুতরাং তাদের তো তার মানে এটা জানা ছিল, জানা থাকার পরেও তারা এটা যখন প্রতিপালন করে না, তখন আমাদের কাছে ওই স্বচ্ছতার জায়গাটা হয় সমস্যা থাকে। সংহত করা। বাজেটে জনতুষ্টির কথা বলা হলেও নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পরিকল্পনা, এমন অভিমত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বলেন, অনুপস্থিত অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের রূপরেখাও উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন তিনি। সংস্কারের যে কাজগুলো আমরা বলছি, এগুলো 1 বছরের ভিতরে শেষ করা আদৌ সম্ভব না। নির্বাচনের প্রাক্কালে যদি মূল্যস্ফীতি সর্বাপেক্ষা হয়ে যায়, তাহলে আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে। আলোচনায় উঠে আসে কাঠামোগত সংস্কারের তাগিদ, যা ছাড়া কঠিন হবে অর্থনীতির গতি ফেরানো। যে দুর্বলতার দিক আছে সেটাও আমরা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।